এই ফর্মুলার মধ্যে এখন আমাদের গ্রস এরিয়া জানা আছে, কলামের সেকশন জানা আছে, এই গ্রস এরিয়ার ভ্যালু জানা আছে, লোডের ভ্যালু আমাদের জানা আছে। সেই এই ফর্মুলার মধ্যে যদি আমি এজির ভ্যালু বসাই তাহলে এখান থেকে আমি কি পাবো, এএসটি পেয়ে যাব। ঠিক আছে, তো আমি সেটাই করলাম যে এখান থেকে আমি হচ্ছে এজির ভ্যালু বসায় দিলাম। এখানে এই ফর্মুলার মধ্যে আমি হচ্ছে লোডের ভ্যালু আমাদের জানা আছে, সমস্ত ভ্যালু আমাদের জানা আছে, এজির ভ্যালুটা আমরা বের করলাম। এজির ভ্যালু হচ্ছে যেটা আমরা নতুন প্রোভাইড করলাম, অর্থাৎ 12/18 যে কলামটা আমরা প্রোভাইড করলাম, মানে 216 ইঞ্চি স্কোয়ার, এই সাইজটা আমরা এখানে দিলাম। এজির ভ্যালু হচ্ছে 216 ইঞ্চি স্কোয়ার এবং এখান থেকে আমরা এএসটির ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, তো এখান থেকে ক্যালকুলেশন করে এএসটি আমাদের কত আসলো, এএসটি আমাদের স্টিলের পরিমাণ আসলো হচ্ছে 2.11 ইঞ্চি স্কোয়ার। সেটা হচ্ছে আমাদের স্টিলের পরিমাণ 2.11 ইঞ্চি স্কোয়ার। এখন আমাদের দেখতে হবে আমাদের কলামের সাইজ কত আমরা ব্যবহার করছি। কলামের সাইজ ব্যবহার করছি আমরা 216 ইঞ্চি স্কোয়ার, মানে 12/18 কলাম, 216 ইঞ্চি স্কোয়ার আমরা কলামের সাইজ প্রোভাইড করছি। বাট আমাদের রিইনফোর্সমেন্ট রেশিও কত আসছে, রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট আসছে আমাদের 2.11%। তো এটা কিন্তু আমাদের এই 216 ইঞ্চি স্কোয়ারের যে গ্রস এরিয়ার যদি 1% আমরা করি, গ্রস এরিয়ার 1% কত, 2.16 ইঞ্চি স্কোয়ার। গ্রস এরিয়ার 1% হচ্ছে গ্রস এরিয়া যেহেতু আমাদের 216 ইঞ্চি স্কোয়ার, তো এটার 1% হচ্ছে 2.16 ইঞ্চি স্কোয়ার। সো আমাদের মিনিমাম কি করতে হবে, মিনিমাম হচ্ছে আমাদের এই 1% অবশ্যই আমাদের দিতে হবে, 1%-এর নিচে আমরা দিতে পারবো না। সো আমাদের এখানে ফর্মুলা থেকে আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে আমাদের এটা কিন্তু মিনিমাম যে 1% রিইনফোর্সমেন্ট রিকোয়ারমেন্ট 2.16 ইঞ্চি স্কোয়ার, তার থেকে কিন্তু কম আসছে, 2.11 ইঞ্চি স্কোয়ার আসছে। সো এটা আমরা অ্যাকচুয়ালি দিতে পারবো না, আমাদের দিতে হবে মিনিমাম 1% দিতে হবে। সো এএসটি মিনিমাম হচ্ছে কত, এএসটি মিনিমাম 2.16 ইঞ্চি স্কোয়ার। সো আমাদের এখানে মিনিমাম স্টিল অর্থাৎ 1% স্টিল 2.16 ইঞ্চি স্কোয়ার স্টিল প্রোভাইড করতে হবে। ঠিক আছে, তো 2.16 ইঞ্চি স্কোয়ার বা 1% স্টিল যদি আমরা প্রোভাইড করি, সেক্ষেত্রে আমাদের কি পরিমাণ স্টিল দিতে হবে, 1% স্টিল দিতে গেলে আমাদের এখানে হচ্ছে 1% স্টিল যদি আমরা দিতে চাই, সেক্ষেত্রে আমাদের 8টা 16 মিলি বার যদি আমি ব্যবহার করি, 8টা 16 মিলি বার ব্যবহার করলে আমার এখানে 1% স্টিল কভার হয়ে যাবে। অর্থাৎ 8টা 16 মিলি বারের এরিয়া হচ্ছে 0.31 ইঞ্চি স্কোয়ার। 8টা 16 মিলি বারের এরিয়া হচ্ছে 2.48 ইঞ্চি স্কোয়ার। সো আমার রিকোয়ারমেন্ট ছিল 2.16 ইঞ্চি স্কোয়ার, আমি এখানে প্রোভাইড করলাম কত, 2.48 ইঞ্চি স্কোয়ার। তার মানে আমার 8টা 16 মিলি দিলে আমার 1%-এর উপরে আসে। 8টা 16 মিলি দিলে এখানে হচ্ছে আমার 1.15% আসে। সো 8টা 16 মিলি দিলে আমার এটা পাস করে যাবে। তাহলে এখান থেকে আমি কি পাইলাম, এখান থেকে আমি পাইলাম হচ্ছে আমার কলামের যে লোডটা আমার ছিল বেসিক্যালি প্রথমে ETABS বা অন্য কোনো যে কোনো স্ট্রাকচারাল ডিজাইন সফটওয়্যার থেকে আমরা কলামের লোড পাবো। তো যদি আমাদের কলামটা যদি অ্যাক্সিয়ালি লোডেড কলাম হয়, অর্থাৎ কলামে যদি কোনো মুভমেন্ট না থাকে, শুধু অ্যাক্সিয়াল লোড থাকে, সেক্ষেত্রে কলাম যদি আমরা ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমাদের এভাবে প্রথমে কলামের সাইজ বের করতে হবে, গ্রস এরিয়া বের করতে হবে। গ্রস এরিয়া বের করার সময় আমাদের একটা স্টিল রেশিও ধরে নিতে হবে। দেন আমাদের গ্রস এরিয়াটা ফাইনাল হয়ে গেলে সেই এরিয়ার রেসপেক্টে, গ্রস এরিয়ার রেসপেক্টে আমাদের স্টিল কি পরিমাণ লাগে সেটা আমাদের আবার রিক্যালকুলেশন করতে হবে। তো এটা হচ্ছে আমাদের কলামের ডিজাইন শেষ হয়ে গেল। কলাম ডিজাইন শেষ হয়ে যাওয়ার পরে এখানে আমাদের কলামের ডিটেইলিংটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কলামের সাইজটা কি হবে। কলামের সাইজ হচ্ছে আমাদের এখানে 12/18 কলাম এবং এখানে আমাদের 8টা 16 মিলি বার আছে। সেই ক্ষেত্রে আমি এডিশনাল আরো কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এই ক্ষেত্রে আমাদের একটা কলামের ক্ষেত্রে আমরা জানি, একটা কলামের ক্ষেত্রে আমাদের মিনিমাম 4টা বার দিতে হয়, একটা টাইট কলামের ক্ষেত্রে আর কি। টাইট কলাম মানে আমাদের এই রেক্ট্যাঙ্গুলার কলাম বা স্কোয়ার কলামের ক্ষেত্রে মিনিমাম 4টা বার দিতে হয়। আর যদি আমাদের স্পাইরাল কলাম হয় বা সার্কুলার কলাম হয়, সেক্ষেত্রে আমাদের মিনিমাম 6টা বার দিতে হয়। তো যাই হোক, এখানে আমাদের যখন টাইট কলাম আমরা দিব, তো টাইট কলামের মধ্যে আমাদের মিনিমাম বারের স্পেসিং এবং ম্যাক্সিমাম বারের স্পেসিং এর বিষয় থাকে। সো মিনিমাম আমাদের এখানে দুইটা বারের মধ্যে মিনিমাম স্পেসিং হচ্ছে, দুইটা বারের মধ্যে আমাদের মিনিমাম স্পেসিং হচ্ছে 1.5 টাইমস অফ বার ডায়া, মানে বার এখানে যে আমি যদি 16 মিলি বার দেই, 16 মিলি বারের 1.5 গুণ, 1.5 টাইমস অফ বার ডায়া, বা 20 মিলি বার দিলে সেটা 1.5 গুণ, 1.5 টাইমস অফ বার ডায়া, অথবা এখানে আমাদের হচ্ছে বলা যায় 1.5 ইঞ্চি বা 40 মিলিমিটার বা 35 মিলিমিটার। তো আমি যদি 1.5 ইঞ্চি বলি, তাহলে আমাদের একটা লিমিট কি দাঁড়ালো, একটা লিমিট দাঁড়ালো হচ্ছে আমাদের 1.5 টাইমস অফ বার ডায়া, 1.5 টাইমস অফ বার ডায়া। 2 নাম্বার লিমিট হচ্ছে আমাদের 1.5 ইঞ্চি। 3 নাম্বার লিমিট হচ্ছে আমাদের 4/3 কোর্স অ্যাগ্রিগেটের যে সাইজ, 4/3 বলা যায় যে অ্যাগ্রিগেট সাইজ আর কি, 4/3 কোর্স অ্যাগ্রিগেটের সাইজ, এটা একটা লিমিট। তো এখানে আমাদের টোটাল 3টা লিমিট আছে। 3টা লিমিটের মধ্যে আমাদের চেক করে দেখতে হবে যে আমাদের এখানে 2টা বারের মধ্যে কতটুকু স্পেসিং আছে। 2টা বারের মধ্যে অ্যাটলিস্ট আমাদের এই স্পেসিং গুলো থাকতে হবে। তো এটা হচ্ছে আমাদের 2টা বারের মধ্যে মিনিমাম স্পেসিং, এবং 2টা বারের মধ্যে ম্যাক্সিমাম স্পেসিং হচ্ছে 12 ইঞ্চি। 12 ইঞ্চির বেশি দুইটা বার দেওয়া যাবে না। 2টা বারের মধ্যে ম্যাক্সিমাম স্পেসিং 12 ইঞ্চি থাকতে পারবে। তো এটা হলো আমাদের রিইনফোর্সমেন্টের ডিটেইলিং এর কিছু বিষয় আমি শেয়ার করলাম।
এছাড়াও আমাদের টাইবারেরও ডিটেইলিং আছে। টাইবারের ক্ষেত্রে আমি এখানে জাস্ট যদি দেখায় রাখি, যদি আমাদের স্ট্রাকচারটা যদি অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হয়, অর্থাৎ আমাদের স্ট্রাকচারটা যদি জোন 1 বা জোন 2 তে হয় এবং আমাদের স্ট্রাকচারটা যদি লাইট ওয়েট স্ট্রাকচার হয় বা লো রাইজ স্ট্রাকচার হয়, সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচারের যে সয়েল ক্যাটাগরি এবং জোনের উপর ডিপেন্ড করে, লোকেশনের উপর ডিপেন্ড করে আমাদের 3 ধরনের সাধারণত স্ট্রাকচার ডিজাইন করা হয়: অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম এবং স্পেশাল ক্যাটাগরি বা এসএমআরএফ মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। সো এই ক্যাটাগরিগুলোর উপর ডিপেন্ড করে যদি আমাদের ওএমআরএফ ক্যাটাগরির বিল্ডিং হয়, সেক্ষেত্রে আমাদের টাইবারের স্পেসিং, অর্থাৎ আমাদের এই যে কলামের ভিতরে যে টাইবারগুলো থাকবে, এই টাইবারের স্পেসিংগুলো একরকম হয়। ওএমআরএফ হলে একরকম হবে, আইএমআরএফ হলে একরকম হবে এবং এসএমআরএফ হলে একরকম হবে। সো এই বিষয়টা আমি একটু আপনাদেরকে শেয়ার করতে চাই। তো যদি আমাদের এটা যদি আমাদের অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হয়, অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের জন্য আমরা যদি কলাম ডিজাইন করি, অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের জন্য যদি আমরা কলাম ডিজাইন করি, সেক্ষেত্রে আমাদের টাইবারের স্পেসিং কি হবে? টাইবারের স্পেসিং 1 নাম্বার হবে 48 টাইমস অফ টাইবার ডায়া। ঠিক আছে, 48 টাইমস অফ টাইবার ডায়া। মানে টাইবার যদি আমাদের 10 মিলি বার হয়, সেক্ষেত্রে 10 মিলি বারের 48 টাইমস, মানে 48 গুণ 48 টাইমস অফ টাইবার ডায়া। এরপর হচ্ছে 16 টাইমস অফ মেইন বার ডায়া। মানে আমাদের মেইন বার যদি আমরা 16 মিলি বার ব্যবহার করি, তাহলে 16 মিলি বারের 16 টাইমস 16 গুণ, বা 20 মিলি বার ব্যবহার করলে এটা 16 গুণ। বা আমাদের যদি দুই ধরনের কম্বিনেশন ব্যবহার করি, আমরা একটা 16 মিলি ব্যবহার করলাম এবং এক জায়গায় 20 মিলি ব্যবহার করলাম, এরকম যদি কম্বিনেশন দিয়ে ব্যবহার করি, সেক্ষেত্রে দুইটার মধ্যে যেটা মিনিমাম হবে সেই মিনিমামটা আমাদের নিতে হবে। সেটা হলো আমাদের 16 টাইমস অফ মেন বার ডায়া এবং আরেকটা হচ্ছে লিস্ট কলাম ডাইমেনশন। অর্থাৎ কলামের যে আমাদের দুই ধরনের ডাইমেনশন থাকে, সাপোজ 12 ইঞ্চি বা 18 ইঞ্চি যদি হয়, তাহলে লিস্ট মানে দুইটার মধ্যে যেটা ছোট 12 ইঞ্চি দিতে হবে। সেটা হচ্ছে আমাদের 3 নাম্বার। 1 নাম্বার হচ্ছে আমাদের 48 টাইমস অফ টাইবার ডায়া, 2 নাম্বার হচ্ছে 16 টাইমস অফ মেন বার ডায়া, 3 নাম্বার হচ্ছে লিস্ট কলাম ডাইমেনশন। এটা হচ্ছে আমাদের ওএমআরএফ স্ট্রাকচার যদি হয়, অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম যদি হয়, সেক্ষেত্রে আমাদের টাইবারের স্পেসিং। এরপরে হচ্ছে আমাদের আইএমআরএফ যদি হয়, ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম যদি হয়, সেক্ষেত্রে আমাদের টাইবারের স্পেসিং কি হবে? সেক্ষেত্রে আমাদের টাইবারের স্পেসিং হবে হচ্ছে 1 নাম্বারটা হলো, আচ্ছা প্রথমে এটা শেয়ার করি, এটা হচ্ছে 24 টাইমস অফ টাইবার ডায়া। এখানে যেটা ছিল 48 টাইমস অফ টাইবার ডায়া, এখানে গিয়ে সেটা হয়ে গেল অর্ধেক হয়ে গেছে 24 টাইমস অফ টাইবার ডায়া। এরপর এখানে যেটা ছিল 16 টাইমস অফ মেন বার ডায়া, এখানে গিয়ে সেটা অর্ধেক হয়ে গেছে 8 টাইমস অফ মেন বার ডায়া। এরপরে আরেকটা হচ্ছে এখানে আমাদের লিস্ট কলাম ডাইমেনশন যেটা ছিল, এখানে সেটার অর্ধেক, লিস্ট কলাম ডাইমেনশনের অর্ধেক। অর্থাৎ আমাদের লিস্ট কলাম ডাইমেনশন যদি 12 ইঞ্চি হয়, তাহলে 12 ইঞ্চির অর্ধেক এখানে 6 ইঞ্চি। আর 4 নাম্বার আরেকটা আছে, সেটা হচ্ছে 12 ইঞ্চি। ঠিক আছে, সো এই 4টার মধ্যে বা এখানে যে কয়টা আছে, এই 3টা বা 4টার মধ্যে মিনিমাম যে ভ্যালুটা আসবে, মিনিমাম ভ্যালুটা আমাদের টাইবারের জন্য চুজ করতে হবে। অর্থাৎ আমাদের টাইবারটা যদি আমাদের এখান থেকে শুরু হয়, তাহলে আমাদের এই এন্ডে এবং এই এন্ডে, এই দুই এন্ডে আমাদের টাইবারের স্পেসিং কত হবে? টাইবারের স্পেসিং হবে আমাদের, যদি অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হয় তাহলে 10 ইঞ্চি, যদি আমাদের আইএমআরএফ হয় তাহলে আমাদের 5 ইঞ্চি, মানে এই এন্ডে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এই এন্ডে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। একইভাবে যদি আমাদের এসএমআরএফ বিল্ডিং হয়, এসএমআরএফ স্ট্রাকচার হয়, সেক্ষেত্রে আমাদের লিমিট হচ্ছে কত? লিমিট হলো মেন বার ডায়ার 6 টাইমস। এখানে যেটা ছিল হচ্ছে 16 গুণ 16 টাইমস অফ মেন বার ডায়া, এখানে ছিল 8 টাইমস অফ মেন বার ডায়া। এখানে গিয়ে এসএমআরএফ বিল্ডিং এর ক্ষেত্রে এটা কত হবে? 6 টাইমস অফ মেন বার ডায়া। ঠিক আছে, এরপরে 2 নাম্বার একটা ফর্মুলা আছে, ফর্মুলা দিয়ে আমাদের এটা আসছে। 3 নাম্বার হচ্ছে আমাদের এখানে যেটা ছিল লিস্ট কলাম ডাইমেনশন, এখানে হয়ে গেছিল লিস্ট কলাম ডাইমেনশনের অর্ধেক, এখানে হচ্ছে লিস্ট কলাম ডাইমেনশনের 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে, তো এসএমআর বিল্ডিং এর ক্ষেত্রে আমাদের স্পেসিং কত আসলো? 3 ইঞ্চি। মানে আমাদের এই যে এখানে সাপোর্ট আছে, সাপোর্টের এখানে আমাদের 3 ইঞ্চি এবং উপরের সাপোর্টও 3 ইঞ্চি, এবং মাঝের অংশটাতে আমাদের কি হবে? মাঝের অংশটাতে হচ্ছে আমাদের সাপোর্টে আমরা যে স্পেসিং দিব তার দ্বিগুণ থেকে কম আমরা মাঝে দিতে পারবো। ঠিক আছে, অর্থাৎ আমাদের সাপোর্টে যদি আমরা 5 ইঞ্চি পরপর দিই, তাহলে মাঝে আমরা কত দিব? মাঝে আমরা 10 ইঞ্চি বা তার কম দিব। তো মাঝে আমরা মোটামুটি 8 ইঞ্চি দিয়ে দিলেই হবে। সেটা হচ্ছে আমাদের টাইবারের ডিটেইলিং। তো কলাম ডিজাইন করতে গেলে আমাদের এই কোড অনুযায়ী টাইবারের যে ডিটেইলিং আছে সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। সো এখানে আরেকটা বিষয় আমি শেয়ার করি, সেটা হচ্ছে যে টাইবারের ক্ষেত্রে আমাদের সাপোজ এখানে আমাদের রিইনফোর্সমেন্টগুলো আছে। এখানে আমাদের রিইনফোর্সমেন্টগুলো আছে। এখন আমাদের টাইবার দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় আমাদের জানা থাকতে হবে, যেটা আমি প্র্যাকটিক্যাল বিষয় শেয়ার করতেছি। তো টাইবারের ক্ষেত্রে আমাদের এখানে কোড অনুযায়ী আমাদের হচ্ছে পাশাপাশি দুইটা রিইনফোর্সমেন্ট বা রিবার, পাশাপাশি দুইটা রিবারের মধ্যে কি থাকতে পারবে না? যেটা আনসাপোর্টেড থাকতে পারবে না। পাশাপাশি দুইটা রিবার আনসাপোর্টেড থাকতে পারবে না। অর্থাৎ এখানে আমাদের এই
এই বারের সাথে যেমন সাপোর্ট আছে, অর্থাৎ এই বারের সাথে টাই বার আছে, এই বারের সাথে জাস্ট এটা হচ্ছে টাই বার দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের টাই বার। এই রিইনফোর্সমেন্টের সাথে আমার টাই বার আছে, অর্থাৎ এটা আমার টাই বার, এই রিইনফোর্সমেন্টের সাথে টাই বার আছে, এই রিইনফোর্সমেন্টের সাথে কিন্তু আমার কোনো টাই বার নাই, আবার এই রিইনফোর্সমেন্টের সাথেও কিন্তু আমার কোনো টাই বার নাই, আবার এই রিইনফোর্সমেন্টের সাথে আমার টাই বার আছে। তো এইটাই কথা বলতেছি আর কি। তো এখানে দেখেন আমি যদি পাশাপাশি চিন্তা করি, পাশাপাশি চিন্তা করলে আমার এই রিইনফোর্সমেন্টের সাথে টাই আছে, আবার এই রিইনফোর্সমেন্টের সাথে টাই নেই। অর্থাৎ আমার এই রিইনফোর্সমেন্টটা যদি আমি চিন্তা করি তাহলে আমার এই এক পাশের কিন্তু একটার সাথে টাই আছে, অর্থাৎ আমার এক সাইডে টাই আছে, তাহলে আমার এটা কোনো প্রবলেম নাই। বাট আমি এই রিইনফোর্সমেন্টটা যদি এই দুইটা চিন্তা করি, এই দুইটা চিন্তা করলে দেখেন এই দুইটা চিন্তা করলে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে পাশাপাশি দুইটা আনসাপোর্টেড, মানে এইটাতেও টাই নেই, এটাতেও টাই নেই। এরকম কিন্তু আমাদের পাশাপাশি দুইটা আনসাপোর্টেড রাখা যাবে না, দুইটার মধ্যে অ্যাটলিস্ট একটাতে আমাদের টাই বার থাকা লাগবে। সেই সমস্ত জায়গায় আমরা এখানে একটা সেকেন্ডারি আর একটা ক্রস টাই হিসেবে ব্যবহার করতে পারি, ঠিক আছে, এখানে আমরা একটা ক্রস টাই ব্যবহার করতে পারি। সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আর এছাড়াও আমাদের যদি এরকম পাশাপাশি দুইটা আনসাপোর্টেড না থাকে, সাপোজ এখানে আমি আরেকটা সেকশন যদি এঁকে দেখাই, আমাদের পাশাপাশি দুইটা আনসাপোর্টেড অবস্থায় নাই, কিন্তু আমাদের দুইটা বারের মধ্যে, দুইটা রিইনফোর্সমেন্ট বারের মধ্যে, সাপোজ এখানে আমি এখানে দিলাম যে দুইটা রিইনফোর্সমেন্ট বার, সেই দুইটা রিইনফোর্সমেন্ট বারের মধ্যে গ্যাপ হচ্ছে আমার 6 ইঞ্চি থেকে বেশি, সাপোজ এটা আমার আছে হচ্ছে 8 ইঞ্চি, দুইটা রিইনফোর্সমেন্ট বারের মধ্যে আমার গ্যাপ আছে 8 ইঞ্চি। তো এই অবস্থায় কিন্তু কি করতে হবে, এই অবস্থায় কিন্তু আমার এই যে এখানে যে রিইনফোর্সমেন্ট বারটা আছে, এই রিইনফোর্সমেন্ট বারটাকে কিন্তু আমার টাই ছাড়া রাখা যাবে না, ঠিক আছে, এই রিইনফোর্সমেন্ট বারটাকে কিন্তু আমার টাই দিতে হবে। অর্থাৎ আমি আরেকটু যদি এঁকে দেখাই, এখানে এই দুইটা বারের মধ্যে আমার ম্যাক্সিমাম গ্যাপ থাকতে পারবে 6 ইঞ্চি, যদি 6 ইঞ্চির বেশি থাকে তখনই আমাকে কিন্তু এই বারের জন্য টাই বার প্রোভাইড করতে হবে। অর্থাৎ এখানে আমি যদি একটা সিঙ্গেল ক্রস টাই ব্যবহার করি, সিঙ্গেল একটা ক্রস টাই আমি এখানে ব্যবহার করলাম, এরকম ভাবে সিঙ্গেল একটা ক্রস টাই আমাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে আমার ম্যাক্সিমাম দুইটা বারের মধ্যে 6 ইঞ্চি পর্যন্ত আনসাপোর্টেড থাকতে পারবে, 6 ইঞ্চির বেশি যদি হয়ে যায় তখন আমাকে আর যেই বারটা আমার আনসাপোর্টেড আছে সেই বারটার জন্য আমাকে টাই বার ব্যবহার করতে হবে। তো এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল বিষয় গেল। তো আমাদের কলাম ডিজাইনের যে 1 নম্বর অপশনটা ছিল, অর্থাৎ আমাদের শুধু এক্সিয়াল লোডের রেসপেক্টে যদি আমরা কলাম ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমাদের এইভাবে কলাম ডিজাইনটা করতে হবে। তো এটা আমাদের শেষ। আগামী ক্লাসে আমরা আলোচনা করব যদি আমাদের এক ডিরেকশনে মুভমেন্ট থাকে, অর্থাৎ ইউনি এক্সিয়ালি মুভমেন্ট থাকে, এক ডিরেকশনে মুভমেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা কলাম ডিজাইনটা কিভাবে করবো এটা আমি আগামী ক্লাসে আলোচনা করব। সেই সাথে আমি এই বিষয়টাকে এখানে যেটা আমি আজকে শুধু এক্সিয়াল লোডের রেসপেক্টে আলোচনা করলাম, এইটাকে আমি এক্সেল এবং এসডিএফ সফটওয়্যারে যদি একটু দেখাই দিতে চাই, যে এক্সেল আমি জাস্ট এখানে দেখাই দিচ্ছি যে এখানে আমার কলামের সাইজ হচ্ছে কত, 12-18 কলাম, অর্থাৎ এখানে আমি যে কলামটা ব্যবহার করছিলাম সেই কলামটাই 12-18 কলাম, 12-18 কলাম, এবং এখানে যে রিইনফোর্সমেন্ট আমি ব্যবহার করছি এখানে আমার হচ্ছে রিইনফোর্সমেন্ট হলো 6টা 16 মিলি বার, আমার কলাম সেকশন হচ্ছে 12-18 এবং এখানে আমার 8টা 16 মিলি বার আছে। তো 8টা 16 মিলি বার আমি যদি এখানে ইনপুট দিই, এটা আমার কলাম ডিজাইনের একটা এক্সেল ম্যানুয়ালি কলাম ডিজাইন করার জন্য। সেখানে আমার কলাম হচ্ছে কত, 12-18 কলাম, এবং এখানে আমার টোটাল 8টা 16 মিলি বার আছে। তো 12-18 কলাম এবং 8টা 16 মিলি বার আছে। এখানে আমার এফ-সি 4000, এফওয়াই 60,000 পিএসআই আছে। সো এর রেসপেক্টে মানে জাস্ট এটা শুধু আমার কলামের সাইজ এবং রিইনফোর্সমেন্ট যদি আমার থাকে, তাহলে কলামের সাইজ এবং রিইনফোর্সমেন্টের রেসপেক্টে যদি আমি এই কলামের জন্য ম্যাক্সিমাম কত এক্সিয়াল লোড নিতে পারবে আমার এই 12-18 কলাম এবং 8টা 16 মিলি রড, এই টোটালটা হচ্ছে আমার একটা কলামের সেকশন। এই কলামের সেকশনটা আমার ম্যাক্সিমাম কত লোড নিতে পারবে এক্সিয়াল লোড, সেটা যদি আমি দেখতে চাই, জাস্ট এখানে আমার ডান দিকে যে ক্যালকুলেশন অংশটা আছে এখানে গেলে আমি দেখতে পাবো যে এখানে আমার এক্সিয়াল লোডের ক্যাপাসিটি হচ্ছে কত, 445 কিপ। অর্থাৎ আমার এখানে 12-18 যে কলামটা আমি নিছি, 12-18 কলাম এবং 8টা 16 মিলি, এই 12-18 কলাম এবং 8টা 16 মিলিতে ম্যাক্সিমাম আমার এক্সিয়াল লোড নিতে পারবে 445 কিপ। আর আমার এখানে কলামের রিয়াকশন কত আসতেছে, কলামের রিয়াকশন আমার আসতেছে হচ্ছে 130 কিপ ডেড লোড, 180 কিপ লাইভ লোড। এটার ফ্যাক্টর লোড কত, ফ্যাক্টর লোড হচ্ছে 444 কিপ, ঠিক আছে, এটা ফ্যাক্টর লোড হচ্ছে 444 কিপ, এবং আমার 12-18 কলাম এবং 8টা 16 মিলিতে নিতে পারবো হচ্ছে 445 কিপ পর্যন্ত। তার মানে আমার এই কলামটা ডিজাইন সেফ আছে। সেইভাবে আমি কলাম ডিজাইন ম্যানুয়ালি করতে পারি। একইভাবে আমি সিমিলার চেকটা এসডিএফ সফটওয়্যারে দিতে পারি। এসডিএফ সফটওয়্যারে যদি কলাম ডিজাইনটা আমি জাস্ট দেখতে চাই, সেইখানে কলামের সাইজটা আমি দিলাম, কলামের সাইজটা হচ্ছে এটা হচ্ছে এসডিএফ ফাউন্ডেশন ডিজাইন। এসডিএফ ফাউন্ডেশন ডিজাইনের মধ্যে আমাদের কলাম ডিজাইনের একটা অপশন আছে, যদিও আমরা এটা খুব একটা ব্যবহার করি না, বাট আমরা চাইলে চেক দেওয়ার জন্য ব্যবহার করতে পারি। এখানে কলামের সাইজ আমি দিলাম 12-18 আমার কলামের সাইজ, এবং এখান থেকে আমি রিইনফোর্সমেন্ট দিলাম, রিইনফোর্সমেন্ট কলামের রিইনফোর্সমেন্ট কত, 16 মিলি বার, 16 মিলি বার টোটাল 8টা, 16 মিলি বার টোটাল 8টা। ডান পাশে আমি কলামের সেকশনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার কলামের সেকশন, এটা হচ্ছে আমার কলামের সেকশন 12-18 কলাম, এবং এখানে হচ্ছে আমার 12-18 কলামের মধ্যে আমার এখানে টোটাল 8টা 16 মিলি বার আছে, অর্থাৎ এখানে আমার 4টা 16 মিলি, এখানে আমার 4টা 16 মিলি, টোটাল 8টা 16 মিলি বার আছে আমার। এখন এই টোটাল 8টা 16 মিলি বারের রেসপেক্টে
টোটাল 8টা 16 মিলি বারের রেসপেক্টে আমার এখানে কলামের ম্যাক্সিমাম অ্যাক্সিয়াল লোড কত আসতেছে, এটা হচ্ছে আমার কলামের ম্যাক্সিমাম অ্যাক্সিয়াল লোড, মানে 5 pn যেটা আলটিমেট লোড। আলটিমেট লোড কত আছে, আলটিমেট লোড আছে হচ্ছে আমার এখানে 450 বা সামথিং এরকম আছে। তো এটা আমার কলামের ম্যাক্সিমাম অ্যাক্সিয়াল লোড 450। তো এখন আমি যদি জাস্ট এটা একটু ক্রস চেক করতে চাই যে আমার এক্সেলে কত আছে এবং আমার হ্যান্ড ক্যালকুলেশনে কত আছে। এখানে এসডিপি আছে 450, আমার এক্সেলে আছে হচ্ছে 445। তার মানে হচ্ছে আমার ক্যালকুলেশনটা ঠিক আছে, যে 445 বা 450 অলমোস্ট একই কথা। সো তার মানে আমাদের এখানে ম্যানুয়াল ক্যালকুলেশন, হ্যান্ড ক্যালকুলেশন বা এক্সেল ক্যালকুলেশন বা আমার এসডিপি এর ক্যালকুলেশন সবগুলোই একই আছে। সেইভাবে আমরা চাইলে ম্যানুয়ালি অ্যাক্সিয়ালি রোটেট কলাম ডিজাইন করতে পারি। সো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।